বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নারকেল তেলের মধ্যে কিছু দুটো জিনিস মিলিয়ে না এত সুন্দর একটা রেমেডি বানাবো না কি বলবো। তোমরা এই শীতের দিনে হাত পা মানুষের কি পরিমাণে ফেটে যায়, হ্যাঁ, আর ঘরের যদি সামান্য ঘরোয়া জিনিসে যদি দেখতে পাচ্ছ হাতে কি অবস্থা, এ আগের আর পরে এই রেমেডিটা ইউজ করার পরে দেখো কত সুন্দর হাত পরিষ্কার হয়েছে। তার জন্য তোমরা ভিডিওটা না একদম স্কিপ করো না। আর এই যে পায়ের গোড়ালিও শীতের দিনে যতই তুমি যেইভাবেই রাখো তাও পায়ের গোড়ালি ফাটেই ফাটে, কিন্তু যদি ঘরোয়া জিনিসে তুমি যদি এত সুন্দর পা ঝকমকে পা পেতে চাও তাহলে আমার ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি কীভাবে করছি। আর তোমরা খুব সুন্দর পা হাত পা এই শীতের দিনে রাখতে পারবা এই রেমেডিটা ইউজ করে। তো চলো আমি কোন কোন উপকরণগুলো দিয়ে এই রেমেডিটা বানিয়েছি সেগুলো দেখো। আর প্রথমে আমি বলেছি ঘরের দু তিনটে জিনিস দিয়ে, তো ঘরের জিনিসগুলো কি কি দেখো এবার। সবার প্রথমে এই দেখো বেসন নিয়ে নিচ্ছি, এই বড় চামচের আমি হাফ চামচ, মানে এই ছোটো যে স্পুনগুলো ওর 2 চামচ, ঠিক আছে। এর ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমরা দেখবে আগে আমরা স্নান করার আগে মুখে লেবুর রস আর বেসন লাগিয়ে রাখতাম, কি সুন্দর সাবান ছাড়াও কত সুন্দর মুখটা মানে উজ্জ্বল আর কত সুন্দর হতো। সাবানে থাকে ক্ষার, তাই তো। সাবান দেবো না আমরা হাতে, কিন্তু আমরা এই বেসন দিয়ে আমরা হাতটাকে প্রথমে পরিষ্কার করে নেব। যেহেতু এই রেমেডিটা লাগানোর পরে না আমি কোনো কিছু জল দিয়ে ধোয়া যাবে না, কিছু করা যাবে না। আর দেখো এই যে গাডোলা যে একটা ইয়ে থাকে, এই গাডোলা এইটা কি বলো তো, একটা আছে সফটটা করলে হবে না, এটা মিডিয়াম, না বেশি হার্ড না সফট, মিডিয়াম টাইপের একটা তুমি গাডোলা খোসা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এইটার ভিতরে কি করো, বেসনটাকে শুকনো অবস্থায় আর্ধেকের থেকে আর্ধেক লেবুর রস লাগিয়ে রাখলাম। এইবার কি করব, এইটাকে এখন হাতের অবস্থা দেখো আমার, এই হাতের ভীষণ খারাপ অবস্থা ছিল। আমি এই রেমেডিটা লাগিয়ে না আমার এত সুন্দর একদিনে রেজাল্ট পেয়েছি, আমি বলি চলো রেমেডিটা আমি একটা ভিডিও বানিয়েই দেই, এত ভালো রেজাল্ট। হ্যাঁ, তো তোমরা না একবার হলেও এই রেমেডিটা ইউজ করো, একদিনে রেজাল্ট পেয়ে যাবে। এই দেখো যেরকম আমরা সাবান লাগিয়ে ডলি না, সেরকম করে এইভাবে এই মানে খোসার ভিতরে লাগিয়ে এইভাবে ডলতে হবে প্রথমে। তোমার স্কিনটাকে না আগে সফট করতে হবে, মানে সাবান দিয়ে করলে হবে না, সাবানে প্রচণ্ড পরিমাণে ক্ষার থাকে, ওতে কিন্তু আমাদের আরও খারাপ হয়ে যাবে, ঠিক আছে। বেসন দিয়ে এই উষ্ণ একটু গরম জল নিয়ে এসেছে যাতে হাতে সয়। হ্যাঁ, এইবার জলটাকে এখন ইউজ করবো না, একটু একটু লাগিয়ে এরকম করে ডলবো হাতের পাতায়। সবারই দেখবে আঙুলের মাথায় হাত, আমার তো প্রচণ্ড ফাটে এই শীতের দিনে। ক্যালসিয়াম সব কিছু চেক করার পরেও কিসের থেকে কিসের কমই হয়, ফেটে যায়। কেননা বটিটা দিয়ে তরকারি কাটতে হয়, বা যারা গ্রামে থাকে গোবর টোবর দেয়, তারপরে মাঠে ঘাটে তাদের তো প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা হয়। তো একবার তোমরা এগুলো ঘরোয়া জিনিস দিয়ে না, ডাক্তারের কাছে না যেয়ে ঘরোয়া জিনিস দিয়ে তোমরা এগুলো করতে পারো। এই দেখো হাতটা দেখো কী খারাপ অবস্থা। এইভাবে পরিষ্কার করে নাও ভালোভাবে। তোমাদের লাইভ দেখাচ্ছি যে সামনাসামনি, যে কি করে। সবার প্রথমে এই রেমেডিটা লাগালে হবে না, আগে হাতটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। এইবার দেখো হাতটা পরিষ্কার হয়ে গেছে, একটু জল দিয়ে না, একটু গরম জল দিয়ে এটাকে একটু তোমার এই সফট করে নিতে হবে হাতটাকে। দেখো কত সুন্দর। এইবার ভেতরে, এইটা তো আমরা হাতটাকে পরিষ্কার করলাম, কিন্তু ভেতর পর্যন্ত যাতে সফট থাকে আর ভেতর থেকে যেন আমাদের না ফাটে, তার জন্য একটা কাজ করতে হবে। কিছু নারকেল তেলের ভিতরে কিছু মেলাতে হবে, তাহলে যে তোমার হাতটা একদম 100% কালো হবে না আঙুলগুলো। তো আগে এরকম করে কমসে কম এরকম করে একটু একটু উপরে এরকম করে হাতটাকে একদম সফট করে নিতে হবে গরম জল দিয়ে, দেখতে পাচ্ছ। এইবার দেখো আমি এই একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল দিয়ে যে এত সুন্দর মানে রেমেডি তৈরি হয় ধারণা করতে পারবে না। এই দেখো 1 চামচ নারকেল তেল দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। যদি তুমি পা গলা কেনো, এতে তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতে পারো, একদিন ছেড়ে 3 দিন লাগাও। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম লবণ 1 চামচ, 2 চামচ নারকেল তেলের ভিতরে 1 চামচ লবণ দেবে, আর অর্ধেক দেবে লেবুর রস। তো লেবুর রস আর লবণে দেখো আমাদের কি উপকার হয়। দেখবে আগে মা ঠাকুমারা যেরকম পায়ের গোড়ালি টোড়ালিগুলো লেবুর রস, পায়ের নখগুলো লেবু দিয়ে পরিষ্কার করতো, অন্য কিছু লাগাতো না। কিন্তু নারকেল তেল আর যখন লবণ দেবে না, এর 100 গুণ এর কার্য বেড়ে যায়। আর দেখতে পাচ্ছ এরকম, যেহেতু আমার হাত হয়ে গেছে সফট, দেবে কারেন্টের মতন কাজ করবে। আর সপ্তাহে তোমরা 3 দিন লাগাও এই
রেমেডিটা এত উপকার পাবে কি বলবো। এরকম লাগাতে হবে কমসে কম 15 থেকে 20 মিনিট রাখতে হবে। তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে না, একবার নতুন চ্যানেল আমার, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর তোমরা না আরও সুন্দর সুন্দর রেমেডি এই চ্যানেলে পাবে। হ্যাঁ, এই দেখো এইভাবে ভেবে ডলতে হবে আঙুলের মাথায় টাথায় ভালো করে ডোলে কমসে কম তোমার। এখন তো আমি ভিডিও বানাচ্ছি, 10 থেকে 15 মিনিট রাখতে হবে। রাখার পরে তারপরে এটা তল দিয়ে মুছে নেব, তোমাদের সামনে এখন মুছবো দেখবে, তারপরে দেখাবো মোছার পরে। তো এইবার এইভাবে দেখো আমি তো রাখতে পারলাম না, তা একটু মুছে নেব। মুছে নেওয়ার পরে দেখো কত সুন্দর, যখন রেখে দেবে না আরও কাজ করবে, ভীষণ কাজ করে এইটা। ঠিক আছে, আর কোনো জল দিয়ে ধোবে না, আর না সাবান টাবান ইউজ করবে না। যত সাবানই শীতের দিনে কম ইউজ করবে তত ত্বকের জন্য খুবই ভালো উপকার। ফেস, হাত, হ্যাঁ। তো এই দেখো হাতটা কত পরিষ্কার, আগে কীরকম ছিল আর এখন দেখো একটু কত গ্লেজ আর কত সুন্দর উজ্জ্বল। তাহলে তোমরা এই রেমেডিটা একটু বেশি করে শেয়ার করো। আর প্লিজ তোমরা বেসন দিয়ে তো প্রথমে ইউজই করো গরম জল দিয়ে, তাহলে তোমার উপকারটা পাবে একদম 100%। নয় কিন্তু শুধু যদি এই লেবু আর এই দিয়ে করো পাবে না। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ব্যাস এই ছিল ভিডিও।